আজকের ভিডিওতে আমি কথা বলবো উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া স্টেশনের কথা, যা দেখে অনেকেরই চোখে জল এসে গেছে। গভীর রাতে হঠাৎ করে শুরু করে দেয় বুলডোজার অভিযান। একের পর এক দোকান দেখতেই পাচ্ছেন, এখানে স্টল, হকারদের বহু বছর ধরে গড়ে তোলা জীবিকার মুহূর্ত ভেঙে ফেলা হয়। কান্নায় ভেঙে পড়ে বহু হকার, তাদের পরিবারের সদস্যরা। হয়তো এটা রেলের জমি, রেলের সব কিছু আপনারা বলতেই পারেন, এটা হয়তো হবারই ছিল। যাই হোক, এই মানুষগুলোকে দেখছেন এখনও দোকানের সামনে এইভাবে আগলে দাঁড়িয়ে রয়েছে। তাদের হয়তো উপার্জনের হয়তো এটাই একমাত্র রাস্তা ছিল। চাঁদপাড়া স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে এই ছোট ছোট দোকান, চায়ের দোকান, সবজি বিক্রেতা, এরা সবাই ছিল। একটা ছোটোখাটো বাজার মতোও ছিল, যারা স্টেশন থেকে নেমে এই যে জায়গাগুলো দেখতেই পাচ্ছেন, তারা সবাই এখানে বিভিন্ন হকার একসাথে জীবিকার কেন্দ্র হয়ে উঠেছিল। প্রতিদিন হাজার হাজার যাত্রী এখানে আসতো। ট্রেন থেকে নেমেও তাদের অনেক সুবিধা হতো ঠিকই, সেই যাত্রীদের ওপর নির্ভর করেই চলতো। কিন্তু তাদের পরিবার, তাদের সংসার, তাদের ওষুধের খরচা বলুন, খাওয়ার খরচা, তাদের পুরো জীবিকাটাই কিন্তু পুরো এর ওপরেই চলতো। গভীর রাতে বুলডোজার পৌঁছে যায়। প্রশাসনের পক্ষ থেকে স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এটা তো আমরা সবাই জানি, এক এক করে সব জায়গায় এটা করা হচ্ছে আর হবে। যেহেতু রেলকে রেলের জায়গা ছেড়ে দিতে হবে, আর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তো যথারীতি প্রশাসনের পক্ষ থেকে তাদের কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। আর তার ফলাফল হচ্ছে এটাই, বুলডোজার এসে তারপরে একের পর এক দোকান, সমস্ত কিছু ভেঙে দেয়। মুহূর্তের মধ্যে মিশে যায় বহু বছরের স্বপ্ন, পরিশ্রম, যাই বলেন। দীর্ঘ অনেক বছর যাবতই তো এরা ছিল। দুদিন আগে এই ঘটনাটি ঘটে। সেখানে দেখুন পড়ে রয়েছে শুধু ইট, কাঠ আর ভাঙার টিনের স্তূপ। এই দোকানগুলো এখানে সবার আর কি জীবিকার একটা মাত্রই উপার্জনের জায়গা ছিল বলতে পারেন। অনেকের বাচ্চাদের পড়াশোনা বলুন, বয়স্ক বাবা মার ওষুধ বলুন, সবই এখানে পড়ে রয়েছে। মানে এই দোকানগুলোই ছিল তাদের জীবিকার একটা জায়গা। সমস্ত হকারের কান্নার আওয়াজ যেন এই দোকানগুলোতে যেন ভেসে আসে। এক রাতের মধ্যে সব শেষ হয়ে যায়। এখন পরিবার নিয়ে কিভাবে বাঁচবে তাদের, এখন সেই বাঁচা লড়াই চলছে। কেউ বলছে স্টেশন এলাকার উন্নয়ন বা নিরাপত্তার জন্য পদক্ষেপের প্রয়োজন ছিল। আবার অনেকে মনে করছে যে বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করলে সাধারণ মানুষের ওপর একটা তো বড় প্রভাব পড়বে। অনেকের দাবি, স্থানীয় মানুষের একাংশের দাবি যে আগে একটু পুনর্নির্বাসনের ব্যবস্থা হলে তারপরে হয়তো এটা করলে ভালো হতো। বর্তমানে এখন এইগুলো নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিচ্ছে যে সমস্ত এলাকায় এই ঘটনাগুলো ঘটছে। তো তাই আর কি ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে তো স্বাগত জানাতেই হবে। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, তো হারানোটা হয়তো এইভাবেই শুরু করতে হবে। দেখুন পুরো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে রয়েছে। দেখুন অনেকের অনেক ধরনের মন্তব্য থাকতে পারে, অনেকেই কমেন্টে অনেক কথা বলবেন, কিন্তু আমি একটা কথা বলি, আমার কিন্তু না তো কোনো দোকান ছিল, না তো কিছু। হ্যাঁ, কোথাও একটা মনুষ্যত্বের দিক থেকে একটা খারাপ লাগা কাজ করে, এটাই। তো দেখুন, এটাই চাইবো সব কিছু স্বাভাবিক হোক, মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাক, আবার ভালোভাবে। রেলকে তো রেলের জায়গা ছেড়ে দিতেই হবে, না হলে উন্নয়নও বাকি করে হবে, এটাও একদম ঠিক কথা। তবে হ্যাঁ, এই মানুষগুলোরও পেট চলার একটা তো ব্যাপার থাকেই। তো ভগবান করুন যেন এনাদের সেই মানসিক ক্ষমতা দিক, যাতে এরা আবার